নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। শনিবার আর শনিবার উপলক্ষে আমরা আজকে নিরামিষ খাই। আর আমি নিরামিষের আয়োজন করতে চলেছি। ভাত বসিয়েছি, তারপর আমি একটার পর একটা সবজি বানাবো। আজকের দিনটা খুবই ভালো লাগে, কারণ আজকে শনিবার আমরা নিরামিষ খাবো, শনি পূজা দেবো। তো বন্ধুরা, চলছে আমার সোয়াবিনের আলু কাটা চলছে। এখানে বন্ধুরা কাঠের বেশি দেবো নিরামিষ তরকারি। এবার ঢাকনা দিয়ে দেবো। ভাতের দিকে জল গরম হয়ে গেছে, এবার চাউল দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের মানে শনিবারের দিনটাই নিরামিষ খাওয়া খুবই ভালো লাগে বন্ধুরা। ডাল পেস্ট হয়েছে, এখানে আমি আদা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে গুঁড়ো একবারে ভালো করে মেখে তারপরে আমি কড়াই দেবো। কে কে ডালের বড়া খেতে ভালোবাসো তোমরা, তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। এখন ফটাফট দিয়ে দিচ্ছি, একটু দেরি করছি না, ছোট ছোট করে দিচ্ছি। কারণ ছোট ছোট করে যদি না দিই তাহলে এটা বড় করে দেখতে কীরকম লাগে, ছোটটা দেখতে সুন্দর লাগে। পটল ভাজা করছি, ভাজা করবো এখন। এই পটল ধুয়ে কেটে তারপর লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। পটল ভাজা এই গরম থাকুক, গা দিতে থাকুক, রান্না তো করতেই হবে না, আমাদের মহিলা তো রান্না আমাদের করতেইছি। এখানে জিরা, ধনিয়া, আদা, তারপরে মরিচ, হলুদ সব কিছু দিয়ে গুলে রেখেছি মশলাটা। এবার শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দেবো ভালো করে। হয়ে গেলে তখন হয়ে গেছে, আমি এই যে মশলাটা দিয়ে দেবো। কত সুন্দর একটি কালার আসছে, মশলাটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে সোয়াবিন ভাজা হয়ে যাচ্ছে, সোয়াবিন তরকারি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শুকনো লঙ্কা তেজপাতা বন্ধুরা, পাঁচ মশলা দিলাম, সরু জিরা, ধনিয়া, আদা সব মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলাটা ভাজা হলে তারপর আমি একটু সবজি দিয়ে দেবো। দিয়ে দিলাম, গ্যাস কম আছে, ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্না শেষ। যে ভাত রান্না করলাম, তারপর পটল ভাজি, ডালের গোড়া, সোয়াবিন তরকারি আর এই যে নিরামিষ সবজি হয়ে গেছে। আমার নিরামিষ রান্না শেষ। আপনারা সবাই আমার বাড়িতে চলে আসেন, আজকে সবাই মিলে বসে আমরা খাবো। এই পর্যন্তই।